হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে। তো চলো আজকের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। ট্রেন থেকে নেমে আমরা স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি রানী রাসমণি স্কাইওয়াক। তো স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে গেলে তোমরা দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে একদম ডাইরেক্ট গেটের সামনে প্রবেশ করে যাবে। আর স্কাইওয়াকের উপরে অসংখ্য দোকান আছে, এখান থেকে তোমরা প্রসাদ মায়ের জন্য নিতে পারো, মানে এখানে ফুল তারপরে মিষ্টি এসব নিতে পারো। স্কাইওয়াক থেকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে চূড়া দেখা যাচ্ছিল, সেটা তোমরা এক ঝলক দেখতে পেলে। এবার আমরা এই বাঁ দিক দিয়ে যেটা এসকেলেটার আছে সেই এসকেলেটার দিয়ে নেমে যাব। তো নেমে গেলেই আমরা মন্দিরের গেট দেখতে পাবো সামনেই। আমরা এবার এসকেলেটার দিয়ে নেমে যাব, নিচের দিকে নামছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার মেন গেট। তিনটে রাস্তা আছে, আর বাঁ দিকে এটা বেলুড় যাওয়ার রাস্তা। আমরা পরে বেলুড় যাব, আগে দক্ষিণেশ্বরের পুজোটা দিয়ে দিই। তো চলো আমাদের সাথে। এটা দক্ষিণেশ্বরের পার্কিং জোন বাঁ দিকে আছে। এখানে কার পার্কিং করার জায়গা, বাইক, চার চাকা গাড়ি সবই রাখা হয়। তো তোমরা চলো আমাদের সাথে, দেখো। এখান থেকে এগিয়ে গিয়ে আমরা বাঁ দিকে জুতো, ব্যাগ এইসব কাউন্টার আছে রাখার, ওইগুলো আগে রেখে দেবো। তারপর আমরা যাব প্রসাদ কিনতে মায়ের পুজো দেওয়ার জন্য। এটা হচ্ছে কাউন্টার। এখানে জুতো, ব্যাগ সব জমা দিতে হয়, মোবাইলও জমা দিতে হয়। শুধু পার্সটা যে যার সাথে রাখতে হবে প্রণামী দেওয়ার জন্য আর প্রসাদ কেনার জন্য। কিন্তু ব্যাগ, মোবাইল, জুতো এগুলো নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না। তার জন্য জমা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবারে প্রসাদ কিনতে। ওই ডান দিকে আছে প্রসাদ কেনার জায়গা, ওখানে আমরা যাব। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরটা আমরা পুকুরের পাশ দিয়ে একটা ভালো খুব ভিউ পাওয়া যায়, ওই ভিউটা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা ঢুকছি প্রসাদ কেনার জন্য। তো এখানে অনেকগুলো দোকান আছে, 1 নম্বর 2 নম্বর করে এরকম অনেক দোকান আছে। তো সবাই এখানে তোমাদের দোকানে ডাকবে। আমরা এখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিয়ে আমরা চলে এসেছি বেলুড় যাওয়ার জন্য ভেসেল ধরতে ফেরিঘাটে। তো মন্দিরের ভিতরে কোনো মোবাইল ব্যবহার করা যাবে না, ফটোগ্রাফির কোনো অ্যালাউড নেই, তাই আমরা কোনো ভিডিও ফটো কিছু করতে পারিনি। আমরা এখন ভেসেলে উঠে পড়ব। তো ভেসেল দক্ষিণেশ্বর ঘাট থেকে ছেড়ে বেরিয়ে যাবে বেলুড়ের উদ্দেশ্যে। গিয়ে তাড়াতাড়ি সিট নিয়ে বসে পড়লাম। এবার গঙ্গা দিয়ে আমরা যাব। একদিকে থাকছে দক্ষিণেশ্বরের মন্দির আর অপর দিকে থাকছে বেলুড় মঠ। বালি ব্রিজের তলা দিয়ে আমরা এগিয়ে যাব। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এর তলা দিয়ে গেলে। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর চলো। আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে বন্ধুরা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। ওই দূরে দেখা যাচ্ছে বেলুড়, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা ভেসেল থেকে নামলাম। বেলুড়ে ভেসেল থেকে নেমেই আমরা মহারাজের দেখা পেয়ে গেছি। তো তার পেছনে পেছনে যাচ্ছি আমরা সবাই। বেলুড় পৌঁছে যাচ্ছি, আর একটু হলে। তোমরা দেখতে থাকো আমার সাথে, সঙ্গে থাকো। এটা হচ্ছে বেলুড়ের ফেরিঘাট। ভেসেল থেকে নেমে আমরা মঠের দিকে যাত্রা করছি। এখানে টিকিট কাউন্টার আছে ফেরিঘাটের। এবার আমরা এই গলিটা দিয়ে যাচ্ছি, সামনেই ডান দিকে মঠ পড়বে আর এদিকে পুরাতন মঠ। কিন্তু আমরা যাব এখন নতুন মঠের দিকে, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বেলুড় মঠ যাইবার রাস্তা যেখানে লেখা আছে ডান দিকে। তো আমরা এখন কিছুটা খাওয়া দাওয়া করব কিছু, তারপরেই বেলুড় মঠের দিকে যাব। তাই বাঁ দিকে অনেক দোকান আছে, মুড়ি, ঘুগনি, চপ ইত্যাদির দোকান আছে, তোমরা খেতে পারো এখানে। তো এবার ডান দিকে এবার বেলুড় মঠের দিকে আমরা যাচ্ছি। যাওয়ার সময় অনেক কিছু বিল্ডিং দেখতে পাবে তোমরা এখানে। তো এই বিল্ডিংগুলো দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো। চলো এবার বেলুড় মঠের দিকে যাত্রা করছি। এবার বেলুড় মঠে ঢুকে গেছি, রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। তো এবার চলো এবার দেখতে থাকো। বেলুড় মঠের টাইমিংটা তোমরা দেখে নাও, সকাল 6টা 30 থেকে 11টা 30 পর্যন্ত খোলা থাকে। এখানে তোমরা
প্রসাদের জন্য কুপন নেবে। কুপনের টাইমিং হচ্ছে সকাল 11টা 30 পর্যন্ত। 11টা 30-এর পর আর কিন্তু কুপন দেওয়া হয় না। তো এখান থেকে তোমরা কুপন কালেক্ট করে মঠের প্রসাদ গ্রহণ করতে পারো। খুবই সুন্দর প্রসাদ। আমরা কুপন কালেক্ট করলাম। আমরা বেলুড়ের মধ্যে প্রবেশ করেছি। খুব সুন্দর জায়গা, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, বসার জায়গা আছে খুব ভালো ভালো, গাছের তলায় বসছে সবাই। খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে গঙ্গার পাড়ে, যেহেতু এই বেলুড় মঠ, তো নদীর থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর এদিকে প্রসাদের কুপন সংগ্রহ করার রাস্তা, এটা দিয়ে গিয়ে প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে, কিন্তু ওখানে ভিডিও করা যাবে না, তাই করা গেল না। আর এটাই হচ্ছে বেলুড় মঠের অরিজিনাল মন্দিরটা, এটাই। আর পাশাপাশি বাগান অনেক, এটা তোমরা দেখতে থাকো আমাদের সাথে। বেলুড় মঠের মূল যে মন্দিরটা, ওটাতে আমরা এখন ঢুকবো। জুতো খুলে ফোন সাইলেন্ট করে, কথা বলা যাবে না ওখানে ভেতরে গিয়ে, তাই আমরা কোনো কথা বললাম না। আর ভিডিও করা যাবে না, তাই ওখান থেকে বেরিয়ে আসলাম বাইরে দেখে। তারপরে এখন প্রসাদ সংগ্রহ করার জন্য যাচ্ছি, যেহেতু প্রসাদের কুপন আমরা আগেই নিয়ে নিয়েছি, এখন শুধু প্রসাদ সংগ্রহ করার পালা। চলো তোমরা আমাদের সাথে, দেখো এবার কি হয়। কুপন কেটে লাইন দিয়ে আমরা প্রসাদ ঘরের ভিতরে ঢুকে গেছি। এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রসাদ ঘরের দিকে। তো প্রসাদ ঘরে যাওয়ার সময় ডান দিকে অসংখ্য ট্যাব দেখতে পাবে তোমরা ওখানে। তো ট্যাবে তোমরা হাত ধুয়ে চলে যেতে পারো প্রসাদ ঘরের দিকে। প্রসাদ ঘরে যাওয়ার সময় গঙ্গার পাড় দেখতে পাবে, অসাধারণ লাগবে ভিউটা। তো এবার আমরা প্রসাদ ঘরের দিকে গুটি গুটি পাকিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে প্রসাদ ঘর, খুব বড় বিল্ডিং, তার নিচের তলাটাতেই প্রসাদ দেওয়া হবে। তো আমরা প্রসাদ ঘরের দিকে যাচ্ছি। আর সামনেই টয়লেটের ব্যবস্থা করা আছে। তো টয়লেটটা পেরিয়ে গিয়েই আমাদের প্রসাদ ঘর। খুবই সুন্দর পরিষ্কার জায়গা, খুবই ভালো লাগবে এলে। তোমরা একবার ভিজিট করতে পারো যারা আসোনি। তো আমরা প্রসাদ ঘরের দিকে যাচ্ছি। মা শারদা প্রসাদ হল যেটা, তার মধ্যে আমরা প্রবেশ করছি, মা শারদা ভবন। এবার আমরা প্রসাদ ঘরের দিকে ঢুকলাম। বাঁ দিকে প্রসাদ দেওয়া হবে, আর ডান দিকে এখানে প্রসাদের রান্না করা চলছে। আমরা এই প্রসাদ ঘরের দিকে চলে গেলাম। একসাথে অনেকজন ভক্ত একসাথে বসে প্রসাদ এখানে গ্রহণ করতে পারবে, সেরকম সিস্টেম করা আছে। চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, থালা দেওয়া আছে, গ্লাস দেওয়া আছে, জলও পর্যন্ত দেওয়া আছে। শুধু এবার প্রসাদ আসার অপেক্ষা। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম শেষের দিকে। শেষ থেকে ভর্তি করে করে আমরা আসবো প্রথমের দিকে। তো ওনাদের দিতেও সুবিধা হবে, যার জন্য আমরা একদম শেষের দিকে চলে গেলাম। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার আমরা বসবো, আমাদের আসন গ্রহণ করে আমরা বসে পড়লাম। খিচুড়ি, মিক্সড ভেজ, চাটনি আর পায়েস, এগুলো এখানে খেতে দেওয়া হয়। তবে খিচুড়ি আর মিক্সড ভেজ আনলিমিটেড দেওয়া হয়, যে যত চায় সে ততই পায় খেতে, কিন্তু পায়েসটা একবারই দেওয়া হয়। তো এই ছিল আমাদের ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা টাটা। টাটা বন্ধুরা, টাটা। বাই বাই।